সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঈদ পরবর্তী সময়ে ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে একটি লাইভ করেছিলাম। তো আজকে আমরা একটু স্থানাঙ্ক জ্যামিতির উপর পরবর্তী ক্লাসের আলোচনা করব। আশা করি তোমাদের আলোচনাটুকু ভালো লাগবে, সম্পূর্ণ আলোচনাটুকু তোমরা দেখবে। একটু খেয়াল করি, আমাদের যেহেতু গণিত ক্লাসের প্রথমে আমরা মজার একটি বিষয় দিয়ে শুরু করতে চাই। মজার বিষয়টা একটু এরকম যে কিছু কিছু গাণিতিক ত্রুটি আছে যা আসলে আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু আসলে ত্রুটি কিন্তু ত্রুটি থেকে যায়। অনেক সময় আমরা ধরতে পারি না, কিন্তু গাণিতিক কিছু মজার ত্রুটি আছে যেগুলো থেকে আসলে অনেক সময় অনেক মজার জিনিস তৈরি করা যায়। যেমন একটু খেয়াল করো, একটা গাণিতিক ত্রুটি দিয়ে আমরা শুরু করি। আমি আগেই বলে নিচ্ছি, এখানে একটা ত্রুটি আছে। খেয়াল করি কিভাবে আমরা একটা কাজ করতে পারি। মনে করো লেট x = y, ধরো একটা সমীকরণ দিয়ে ধরে রাখলাম x আর y দুটি সংখ্যা আর পরস্পর সমান। তো আমরা জানি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। তাহলে উভয় পক্ষকে যদি আমি x দ্বারা গুণ করি, x কে x দ্বারা গুণ করলে x², আর এখানে y কে x দ্বারা গুণ করলে xy, অর্থাৎ উভয় পক্ষকে আমরা x দ্বারা গুণ করেছি। এখানে কিন্তু ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার আসো, এই উভয় পক্ষে আমরা সমীকরণে উভয় পক্ষে একই সংখ্যা বিয়োগ করতে পারি, যোগ করতে পারি, গুণ করতে পারি। তো আমরা এখানে একটা কাজ করলাম, উভয় পক্ষে y² বিয়োগ করে দিলাম। তো y² বিয়োগ করে দিলাম উভয় পক্ষে, এখানে কোনো সমস্যা নেই। এখন তোমাদের একটা বিখ্যাত সূত্র আছে, দেখো a² - b² বিখ্যাত সূত্রটা কি সবাই আমরা জানি, x² - y² = x + y * x - y। একইভাবে এখান থেকে ডান দিক থেকে যদি আমি y কমন নিই, তাহলে এখানে আসবে x - y। তো উভয় পক্ষ থেকে x - y x - y যদি বাদ দিয়ে দিই, আমরা একটা কাজ করতে উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাই x - y x - y দ্বারা ভাগ করে দিলে এখানে থাকে x + y আর এখানে থাকে y। ওকে, আমরা প্রথমে ধরে নিয়েছিলাম x = y, তাহলে x এর পরিবর্তে যদি আমি y বসাই, তাহলে এখানে কি আসে y + y = y। যেহেতু আমরা ধরেছিলাম x = y, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে একটু খেয়াল করি, এখানে কি চলে আসে, y যোগ করলে হয় 2y, y উভয় পক্ষকে যদি y দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে হয় 2, আর y দ্বারা এখানে ভাগ করলে এটা হয় 1 সরি। তাহলে আমাদের কি হয়ে গেল, দেখো 2 = 1। আসলে কি এটা সম্ভব? এটা আসলে কখনোই সম্ভব না। তাহলে কিভাবে হলো এটা? অবশ্যই কোনো একটা সমস্যা কিন্তু এখানে আছে, একটা গাণিতিক ত্রুটি এখানে আছে। কোন লাইনে আছে, কোনখান থেকে কোনখানে? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সময় নিচ্ছি না, কারণ মূল ক্লাসে আমরা চলে যাব। তো এখান থেকে আসলে এইখান থেকে এইখানে একটা গাণিতিক ত্রুটি আছে। তোমরা কি ধরতে পারতেছো কোন ত্রুটিটা আছে? যদি না ধরে থাকো তাহলে একটু খেয়াল করি, এখানে x - y x - y দ্বারা ভাগ করে দিয়েছে, এখানে x + y x, এখানে আছে y। এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু একটু খেয়াল করো, আমরা ধরেছিলাম কি x = y, আর x = y হলে x - y কিন্তু 0। দ্যাট মিন্স এই যে x - y উভয় পক্ষকে যে আমরা x - y দ্বারা ভাগ করেছি, এই x - y দ্বারা ভাগ করার কারণেই এখানে x + y x - y আসছে। আসলে প্রকৃতপক্ষে আমরা কি করেছি, x - y দ্বারা ভাগ করা মানে কি 0 দ্বারা ভাগ করা। আর আমরা জানি কোনো কিছুকে যদি 0 দ্বারা তুমি ভাগ করো সেটা আসে অসংজ্ঞায়িত, ঠিক না? তাহলে 0 দ্বারা আসলে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না। যদি ভাগ করা যেত তাহলে কিন্তু এই 2 = 1 চলে আসতো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা যে গাণিতিক ত্রুটিটা করেছি সেটা এই লাইন থেকে এই লাইনে, যে x - y দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলে এইরকম একটা সমস্যা তৈরি হয়, 2 = 1। তার মানে তুমি যদি আমাকে 2 লক্ষ টাকা দাও, তোমাকে 1 লক্ষ টাকা দিলেই হয়ে যাবে। ইভেন এমন একটা ঘটনা ঘটানো যায়, এখানে ধরো যদি 2 = 1 হয়, তাহলে কিন্তু এভাবে লেখা যায় 2 - 1 = 0। তার মানে 1 = 0। মারাত্মক ব্যাপার, 1 = 0 হলে যে কোনো সংখ্যা 0 হয়ে যাবে। তাহলে আমরা আসি, এরকম কোনো গাণিতিক ত্রুটি আমরা করতে পারবো না, উভয় পক্ষকে 0 দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে? ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আসবো একটু মূল আলোচনায়। মূল আলোচনায় কি একটু খেয়াল করি, মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের ছোটখাটো কিছু নলেজ গুলো জানতে হবে। একটু খেয়াল করো, আমরা ত্রিভুজ লিখেছি, সামুদ্রিক, আয়ত, রম্বস, বর্গ, এই জিনিসগুলো নিয়ে একটু জানতে হবে। সেই জিনিসগুলো কি একটু খেয়াল করি। ত্রিভুজ, আসলে ত্রিভুজ কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, আর বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার।
কোন ধরনের ত্রিভুজগুলো হলো সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এটা তোমরা আসলে খুব ছোটকাল থেকেই জানো। এবং বাহুবেদের ত্রিভুজগুলো আবার তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো এখানে আসলে আমরা যে আলোচনা করব সেটা হলো আসলে বাহু নিয়ে, বাহুর সাথে সম্পর্কিত জিনিসগুলো নিয়ে। সেক্ষেত্রে এখানে চারটা নিয়ে আলোচনা করা হয়। যেমন ত্রিভুজের ক্ষেত্রে চারটা জিনিস নিয়ে আলোচনা করা হয়। ত্রিভুজের হলো তোমার এটা কি সমবাহু ত্রিভুজ কিনা, এটা বিষমবাহু ত্রিভুজ কিনা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, বা সর্বশেষে বলা হয় যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা। তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, এটার ভিতরে আছে সমকোণী ত্রিভুজ কিনা আসবে। তো ত্রিভুজ সম্পর্কে আমাদের জানা আছে। এখানে সামুদ্রিকের ক্ষেত্রে একটা জিনিস আমাদের জানা অবশ্যই দরকার, যে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সামুদ্রিকের তোমরা এখানে যেটা যদি প্রমাণ করতে বলে, তোমাদের এই চারটি বিন্দু দেওয়া থাকতে পারে এবং বলতে পারে যে এটা সামুদ্রিক কিনা এটা প্রমাণ করো, আয়ত কিনা প্রমাণ করো, রম্বস কিনা প্রমাণ করো, বর্গ কিনা প্রমাণ করো। সেক্ষেত্রে তোমাদের সামুদ্রিকের আসলে বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান এবং কর্ণদ্বয় সাধারণত অসমান হয়ে থাকে। কর্ণদ্বয় অসমান হলে আমরা কি করি, এটাকে সামুদ্রিক বলতে পারি। আর এই আয়তের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো, যে বিপরীত বাহু আছে, বিপরীত বাহু সমান হয় এবং কর্ণটাও সমান হয়। তবে একটা জিনিস আমরা মনে রাখবো যে আসলে প্রত্যেকটা আয়ত একটা সামুদ্রিক, কারণ প্রত্যেকটা আয়ত এই সামুদ্রিকের সকল বৈশিষ্ট্য মেনে চলে। তবে আমরা প্রমাণের সাপেক্ষে এইগুলো করে দেখাবো। যদি মানে কর্ণ দুটো সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটা আয়ত হয়ে যায়, আয়ত অবশ্য একটা সামুদ্রিকও বটে। তো রম্বসের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো সমান এবং কর্ণ অসমান। ওকে। আর বর্গের ক্ষেত্রে এই যে এইটা বর্গের আবার প্রত্যেক বাহু সমান এবং কর্ণ সমান। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা থাকতে হবে। তো আসলে আমরা এখানে একটা সমস্যা আছে, এখন সমস্যাতে চলে যাই। সমস্যাটা হলো কি, দেখো এ একটা বিন্দু দেওয়া আছে 2 5, বি বিন্দু দেওয়া আছে -1 1, সি বিন্দুটা দেওয়া আছে 2 1, একটি ত্রিভুজ তৃতীয় শীর্ষ দেওয়া আছে এখানে। তাহলে এখানে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এবং দেখাতে বলছে যে ইহা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এটার জন্য আমাকে একটা কাজ করতে হবে। এখানে যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজে আসলে পিথাগোরাসের সূত্র মেনে চলে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো প্রথমত আমরা ত্রিভুজটা একটু অঙ্কন যদি করি, তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেই যে কি কি দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো। দেওয়া আছে ত্রিভুজের শীর্ষত্রয়, এ দেওয়া আছে এ হলো 2 5, বি দেওয়া আছে -1 1 ও সি দেওয়া আছে তোমার 2 1। তো আমরা এই বিন্দুগুলো XY সমতলে বসাই দেব। XY সমতলে ABC ত্রিভুজটি আঁকা হলো। জাস্ট আমরা XY সমতলে এই ত্রিভুজটা আঁকবো। খেয়াল করি সবাই আমরা x ও x প্রাইম, y ও y প্রাইম। আমরা একটা র্যান্ডম একটা একক ধরে নিই। তোমাদের ছক কাগজ থাকবে, ছক কাগজে তোমরা একক ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আমি এখানে র্যান্ডম একক ধরে নিলাম। ওকে, ঠিক আছে।
মাইনাস 1 2। ওকে, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই বিন্দুটা হলো 2 5 বিন্দু। দেখো একটু খেয়াল করে, এখানে 1 2 2 এর পরে 1 2 3 4 5, তাহলে ডান দিকে 2 ঘর গিয়ে উপর দিকে 5 ঘর তোমরা যাবা। এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর গেলে তুমি এই বিন্দুটা পাবা। এই বিন্দু হলো 2 5 বিন্দু। ওকে, এখন দেখো বি বিন্দুটা কি? বি বিন্দুটা হলো -1 1, তাহলে এক্স অক্ষে -1 আর ওয়াই অক্ষে 1, দ্যাট মিন্স এইখানে বিন্দুটা হবে। এই বি বিন্দুটা হলো -1 1 বিন্দু। ওকে, এবং সি বিন্দুটা দেখো এগুলো 2 1 বিন্দু। সি বিন্দু হলো এখানে 1 2 আর উপরের দিকে 1, এটা হলো 2 1 বিন্দু। সি বিন্দুটা হলো 2 1 বিন্দু। তাহলে এই যে তিনটা বিন্দু, এই এ এর সাথে যদি আমি বি অ্যাড করি, আবার বি এর সাথে যদি আমি সি অ্যাড করি, আবার সি এর সাথে যদি আমি এ অ্যাড করি, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়। এটা আমরা দেখতেই পাচ্ছি, এটা মোটামুটি একটা সমকোণী ত্রিভুজের মতোই দেখা যাচ্ছে। তারপরে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে আমরা প্রমাণ করব? এই বাহুর দৈর্ঘ্যগুলো বের করব। বাহুর দৈর্ঘ্যগুলো বের করে তারপরে আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্যটা মেনে চলে কিনা। পিথাগোরাসের উপপাদ্য যদি মেনে চলে, যদি এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার ইকুয়াল টু এইটা স্কয়ার হয়, তাহলে বুঝতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই জন্য আমার দরকার কি? বাহুগুলোর দৈর্ঘ্য, এবি বাহু, এসি বাহু, বিসি বাহু। তাহলে এখন তো গত পর্বে আমরা তো শিখেছিলাম যে যদি দুইটা বিন্দু হয় এরকম থাকে, পি x1 y1 আর কিউ x2 y2, যদি দুইটা বিন্দু থাকে, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা শিখেছিলাম, এবং বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করে সেটা আমরা জানি। তো এটা আমি একটু লিখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। x1 মাইনাস x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। ওকে, এটা আমাদের লাগবে, এই সূত্রটা। হ্যাঁ, এই সূত্রটা আমাদের লাগবে, তাই আমরা এখানে লিখে নিলাম। ঠিক আছে, এখন দেখো আমি যদি এবি এর দূরত্ব বের করতে চাই, তাহলে এবি সমান আসলে কি আসবে? রুট ওভার, খেয়াল করি এখানে x1 হলো তোমার x1 আর y1 হলো 2 5, এখানে হলো x2 আর y2 হলো -1 1, তাহলে এই x2 থেকে x1 বিয়োগ, তার মানে -1 থেকে 2 বিয়োগ হোল স্কয়ার প্লাস একইভাবে 1 5 হোল স্কয়ার, 1 5 হোল স্কয়ার, এত একক। তাহলে এখানে আসতেছে আসলে কত? এখানে -3 হোল স্কয়ার, দ্যাট মিন্স 9, আর এখানে আসতেছে 9 প্লাস এখানে আসতেছে হলো 4 4 কে স্কয়ার করলে 16 একক। তাহলে এখানে দুটো যোগ করলে হয় 25, 25 কে বর্গমূল করলে কত হয়? 5 একক। একইভাবে আমি এসি এবং বিসি এর দৈর্ঘ্য বের করব। খেয়াল করো, এসি এর দৈর্ঘ্য কত হবে? এসি রুট ওভার, এখানে এ এবং সি, তাই 2 2 হোল স্কয়ার প্লাস এই কোটি থেকে কোটি বিয়োগ, মানে 1 5 হোল স্কয়ার, 1 5 হোল স্কয়ার একক। তাহলে একটু খেয়াল করে এখানে কত আসে? 0 স্কয়ার, 0 কে যদি স্কয়ার করো তাহলে আসলে 0ই হবে, আর এখানে -4 কে স্কয়ার করলে হয় 16, আর 16 কে যদি তুমি বর্গমূল করো তাহলে আসবে 4 একক, তাহলে 4 একক চলে আসলো। ওকে, এবং সর্বশেষ বাকি রইল হলো বিসি। তো বিসি এর যে ডিসটেন্সটা আমরা সেটাও বের করব। বিসি কত আসে? বি এবং সি, তো 2 -1, দ্যাট মিন্স 2 মাইনাস, আর এই মাইনাসে সূত্রের মাইনাসে প্লাস এই 1 এর 1 হোল স্কয়ার প্লাস 1 1 হোল স্কয়ার, 1 1 হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, এত একক। ঠিক আছে, তাহলে এখানে কত আসলো? এখানে দেখো 3 হোল স্কয়ার, এখানে দেখো 3 হোল স্কয়ার মানে 9। ওকে, 1 1 দ্যাট মিন্স 0, এত একক। আর 9 কে যদি তুমি বর্গমূল করো তাহলে আসবে 3 একক। তাহলে তিনটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি দেখাবো যে এটা একটি অঙ্কন করেছে এবং দেখাবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী সমকোণ হবে, অর্থাৎ পিথাগোরাসের যে বিপরীত উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে শেষের দুটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণ থাকে সেই কোণটা কি হয়, সমকোণ হয়। তাহলে আমি দেখবো যদি এটা স্কোয়ার সমান যদি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এখন আমরা একটু দেখে নিই। এখন আমরা একটু খেয়াল করি। তো এবি স্কোয়ার সমান কি 5 স্কোয়ার ইকুয়াল টু 25, ওকে। এবং এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান আসলে কত 4 স্কোয়ার, আর এই বিসি স্কোয়ার সমান আসলে 3 স্কোয়ার। 4 স্কোয়ার 3 স্কোয়ার হয় 25, যদি এখানে বর্গ একক হয়, কারণ ক্ষেত্রফল, এটা আসলে ক্ষেত্রফল, এবি স্কোয়ার এটা ক্ষেত্রফল, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ক্ষেত্রফলের সমষ্টিও ক্ষেত্রফলে আসবে। তাহলে একটু খেয়াল করো, এই শুধু একটা এবি স্কোয়ার সমান কি আসলো, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমি এখানে একটা কথা এইভাবে লিখতে পারি। সুতরাং আমরা একটু মুছে নেই এটাকে। তো যেহেতু আমরা এটা করলাম, তাহলে আমরা বলতে পারি সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সুতরাং তাহলে বিপরীত উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে এখানে একটু এসি এবং বিসি এর অন্তর্ভুক্ত কোণ হবে সমকোণ, কারণ এসি আর বিসি হলো শেষোক্ত দুইটা বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ সমকোণ হবে। অনুসারে আমরা লিখতে পারি কোণ এ সি বি এসিবি সমান হলে এক সমকোণ। অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আশা করি এটুকু বুঝতে পেরেছো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করব। এখানে দেখা হচ্ছে a -5 0, b 5 0, c 5 5 এবং d -5 5 একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো 4টি বিন্দু দেওয়া আছে, দেওয়া আছে 4টি বিন্দু। দেওয়া আছে 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে a -5 0, b 5 0, c 5 5 এবং d হলো তোমার -5 এবং 5। এখন আমরা একটা কাজ করব, xy সমতলে এই ABCD চতুর্ভুজটি অঙ্কন করব। xy সমতলে যদি চতুর্ভুজটা আমরা অঙ্কন করি, একটু xy সমতলে একটু খেয়াল করি। একটু আমরা ধরে নিলাম এটা x অক্ষ, x ও x প্রাইম x অক্ষ, এবং এটা হলো y অক্ষ। তো আমরা র্যান্ডমলি কিছু একক ধরে নেই, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, ওকে। নিচে 1 2 3 4 5, ওকে। এখন দেখো আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। a -5 0, অর্থাৎ বাম দিকে -5 1 2 3 4 5, এখানে হলো a বিন্দুটা a -5 0, যেহেতু y অক্ষে কোনো 0 বা y অক্ষের ডিসটেন্স নেই,
তাহলে এখানে বি হলো 50, বি হলো 50, তো 1 2 3 4 5, এইটা হলো বি বিন্দু, বি বিন্দু হলো 5 0 বিন্দু। তারপরে সি বিন্দু হলো 5 5, তো এক্স অক্ষে 5, তারপর 1 2 3 4, মোটামুটি এই বিন্দুটা হলো তোমার সি 5 5 বিন্দু, এবং ডি হলো তোমার -5 5, তাহলে বাম দিকে -5 ও উপরের দিকে 5, মোটামুটি এইখানে হলো ডি বিন্দুটা। তো ডি বিন্দুটা হলো -5 এবং 5। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আসলে এখানে দেখা যাচ্ছে মোটামুটি একটি আয়তক্ষেত্রই আসতেছে। তো আয়তক্ষেত্রে আমাকে দেখাইতে হবে বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণদ্বয় দুটো সমান দেখাতে পারি, বা আমরা যদি দেখাইতে পারি যে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটা সমান এটা স্কয়ার, তাহলে কিন্তু এই কোণটা সমকোণ হয়ে যাবে, তাহলে এটা একটা বর্গ হয়ে যাবে। দুইভাবেই বর্গ মানে আয়ত প্রমাণ করা যায়। আমাকে দেখাইতে হবে কর্ণ দুইটা সমান, কর্ণ দুইটা সমান দেখাইতে হবে, অথবা দেখাইতে হবে এই এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, তাহলে এই কোণটা সমকোণ হয়ে যাবে। একটা কোণ সমকোণ হয়ে গেলে প্রত্যেকটা কোণ সমকোণ হয়ে যায়। তাহলে এখন আমাকে কি করতে হবে, এটা আয়তক্ষেত্র প্রমাণ করে দেখানোর জন্য আমাকে কি করতে হবে, কি জাস্ট 4টি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখান থেকে এই বাহুগুলোর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তো আমরা একটু যেহেতু নিচের দিকে নেই একটু মুছে দিলাম। এখন আসো আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করি। এখন আমরা জাস্ট এবি বাহুর দৈর্ঘ্যটা আগে বের করব। এবি সমান কত আসে, এবি সমান আসে √, একটু খেয়াল করি এই যে এ এবং বি, তো x2 - x1 হোল স্কয়ার মানে 5 - 5 হোল স্কয়ার, তাহলে 5 - -5, এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে হোল স্কয়ার, প্লাস 0 - 0 0 - 0 হোল স্কয়ার, এত একক। তো ক্যালকুলেশন করলে পুরোটা এখানে ক্যালকুলেশন করলে তোমার এখানে আসবে 100 স্কয়ার, সরি 100 কে যদি বর্গমূল করি তাহলে কত আসবে, 10 একক, 10 একক চলে আসবে এখানে। একইভাবে তোমাকে বিসি এর মান বের করতে হবে। বিসি একটু খেয়াল করি এখানে বিসি সমান কত আসে, বিসি এখানে 5 - 5 হোল স্কয়ার, 5 - 5 হোল স্কয়ার, প্লাস 5 - 0 হোল স্কয়ার, 5 - 0 হোল স্কয়ার একক। তাহলে এখানে আসে 0, এখানে আসে 25, বর্গমূল করলে হবে 5 একক। ওকে, এবার তুমি সিডি এর দৈর্ঘ্য বের করো। সিডি সমান কত আসে একটু খেয়াল করি, সি এবং ডি মিলে -5 - 5 -5 -5 হোল স্কয়ার, প্লাস 5 - 5 হোল স্কয়ার, 5 - 5 হোল স্কয়ার একক। তাহলে এখানে 5 - 5 0 হয়ে যায়, আর এখানে আছে -10 হোল স্কয়ার, দ্যাট মিন্স 100 কে √, করলে আসবে 10 একক। তাহলে এখন দেখো আমি আবার এডি বাহুর দৈর্ঘ্য বের করব। এডি সমান একটু খেয়াল করি কত আসে, এডি আসে হলো তোমার এখানে এ এবং ডি, তো -5 খেয়াল করো একটু √, এই -5 থেকে -5 বিয়োগ, তাহলে -5 + 5 হোল স্কয়ার হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, 0 - 5 হোল স্কয়ার, 0 - 5 হোল স্কয়ার হয়ে যায় একক। তাহলে এখানে কিন্তু 0 হয়ে যায় 0 স্কয়ার, আর এখানে আছে -5 স্কয়ার করলে হয় 25, আর 25 কে বর্গমূল করলে হবে 5 একক। তাহলে আমি একটু খেয়াল করে দেখলাম যে এবি বাহুর দৈর্ঘ্য যা সিডি বাহুর দৈর্ঘ্য তা, এবি আর সিডি হলো বিপরীত বাহু, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আবার বিসি এবং এডি দুটো সমান, এই বিসি এবং এডি দুটো সমান। এখন আমাকে দেখাইতে হবে কি কর্ণ দুটাও সমান। তাহলে তুমি আবার লিখে কর্ণ বের করবা, আবার কর্ণ এসি। এখন তুমি এসি দৈর্ঘ্য বের করবে, এই যে এ থেকে সি, তাহলে এখানে 5 - -5 হোল স্কয়ার, 5 + 5 হোল স্কয়ার হয়ে যায়, আর এখানে 5 - 0 হোল স্কয়ার, 5 - 0 হোল স্কয়ার একক আসে। এখানে দেখো 100, আর এখানে 25, √, 125 একক। যদিও এটাকে তুমি ইচ্ছা করলে 5 √5 লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। এবার আসো বিডি বাহুর দৈর্ঘ্য, আমি বিডি কর্ণের দৈর্ঘ্য বের করব, এবং কর্ণ বিডি সমান কত আসে একটু খেয়াল করি, এখানে বিডি কর্ণ -5 - 5 হোল স্কয়ার, তাহলে এখানে -5 - 5 হোল স্কয়ার, প্লাস 5 - 0 হোল স্কয়ার, 5 - 0 হোল স্কয়ার একক। ওকে, তাহলে এখানে আসে 100, এখানে আসে 25,
√125। তুমি এটাকে ইচ্ছা করলে 5 √5 একক হিসাবে লিখতে পারো। দেখা যাচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান, এবি আর সিডি সমান, বিসি আর এডি সমান এবং কর্ণ দুটাও সমান। তাহলে একটু খেয়াল করি, বিপরীত বাহু সমান, কর্ণ দুটো যদি সমান হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র। এখানে এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং কর্ণদ্বয় সমান। অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র। শিক্ষার্থীরা এইভাবে তোমরা দেখা দিতে পারো, অর্থাৎ দিয়ে এখানে বলেও দিতে পারো যে যেহেতু এবি সমান সিডি সমান 10 একক এবং বিসি সমান এডি সমান 5 একক আর এসি কর্ণ আর বিডি কর্ণ সমান √125 একক, এভাবে তুমি দেখা দিতে পারো। এখন হলো কথা হলো যে আসলে যদি আয়তক্ষেত্র না চেয়ে যদি এটা সামুদ্রিক চেয়ে, তো এরকম 4টি বিন্দু দিয়ে সামুদ্রিক প্রমাণ করতে বলতে পারে তোমাকে, তখন তুমি কি করবা, বিপরীত বাহুগুলো সমান বের করবা, আর কর্ণ বের করে যদি দেখো কর্ণ অসমান তাহলে সামুদ্রিক হয়ে যাবে। রম্বস বের করলে এরকম 4টি বিন্দু দেওয়া থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এরকম করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণ দুটো অসমান হবে। আর বর্গের ক্ষেত্রে প্রত্যেক বাহুগুলো সমান হবে এবং কর্ণ দুটা সমান হবে। সংক্ষেপে আমরা যদি এইভাবে করতে পারি, এটাকে কিন্তু অন্যভাবেও করা যেত, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে করা যেত, এটা আমি আগে একবার বলেছি। তাহলে 4টি বিন্দু দেওয়া থাকলে আমরা এইভাবে এটা আয়ত কিনা, সামুদ্রিক কিনা, বর্গ কিনা, রম্বস কিনা, এগুলো আমরা যাচাই করতে পারবো। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। তো এই আলোচনাটুকু তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শেষ করার আগে আমরা ছোট্ট একটি মজার গুণন দিয়ে আমি শেষ করতে চাই। মজার গুণনটা হলো 11 দিয়ে গুণন। 11 সংখ্যাটা আমার খুব প্রিয়। কেন প্রিয় আমি আরেকদিন বলবো, বাট প্রিয় কোনো একটা কারণ অবশ্যই প্রিয়। তো 11 দিয়ে আসলে কোনো সংখ্যা গুণ করা খুব সহজ। কিরকম, ধরো এরকম 2 3 5 আছে, এটাকে তুমি 11 দ্বারা গুণ করবে। তো আমি জাস্ট ঝটপট লিখে ফেলাম যাবে এভাবে 5 8 5 2, বাস গুণ শেষ। তো এটা খুব সহজেই আমরা করতে পারি। কিভাবে করলাম আসলে ব্যাপারটা একটু বুঝে নেই। তো আসলে এই 5-এর 5 এখানে নামাইছি, এই 2-এর 2 এখানে নামাইছি, এই দুটা যোগ করলে হয় 8, আর 5 আর 3 যোগ করলে 8 হয়, আর 2 আর 3 যোগ করলে 5 হয়। জাস্ট আমি এই দুটো যোগ করে এখানে বসেছি, এই দুটো যোগ করে এখানে বসেছি। খুব সহজেই করা যায়। যদি গুণনটা একটু বড় আকারে হয় তাহলে এইভাবে একটু চিন্তা করতে হবে। যেমন ধরো এটাকে তুমি 11 দ্বারা গুণ করবে, এই 7-এর তুমি 7 নামায় দাও, এই 7 আর 8 যোগ করলে হয় 15, 15 5 নামে হাতে থাকে 1, এই একটা মনে রাখতে হবে। এই 8-এর 8 নামে 8-এর সাথে 1 যোগ হয়ে এখানে 9 হবে। এইভাবে তুমি খুব সহজেই 11 দ্বারা গুণন করতে পারো। ঠিক আছে, ধরো অনেক বড় সংখ্যা আছে 2 3 4 5 6 7 2 1, এরকম করে অনেক বড় সংখ্যা আছে, তুমি এটাকে 11 দ্বারা গুণ করবে। তো নিমিষেই তোমাদের বন্ধুর সামনে তুমি এটা দেখাতে পারবে খুব সহজেই। এই 1-এর 1 নামবে 1, 1 আর 2 যোগ করলে 3, আর 2 আর 3 যোগ করলে 9, এটা 6 আর 7 যোগ করলে 13, 3 হাতে থাকে 1, 5 আর 6 যোগ করলে হয় 11, হাতে 1 12, 12 2 হাতে থাকে 1, এগুলো যোগ করলে 9, 9 আর 1 10, 10 এর 0 হাতে থাকে 1, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 1 8, এগুলো যোগ করলে কত হয় 5, 5-এর 5, আর এই 2 এখানে নামাই দেবো। ঠিক আছে, সবসময় দেখো এটা এখানে নামতেছে, এটা এখানে নামতেছে, আর এইগুলো যোগ যোগ করে নেমে যাচ্ছে। তাহলে তোমাদের বন্ধুদের কিন্তু এটা দেখে তোমরা খুব মজা দিতে পারবে। ঠিক না? আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।